সালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য, যারা ইতিমধ্যে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং ধরেই নিয়েছেন যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন, তাদের জন্য আজকে বিশেষ এক সুখবর। বিষয়টা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন আজকে শেষ সময় চলে গেল, তাহলে আগামীতে আসছে, কবে আসছে, কখন আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য কি সুবিধা থাকছে, কি প্রায়োরিটি পাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন তারা হচ্ছে অনেকেই উদ্গ্রীব আছেন কখন প্রিলিমিনারি রেজাল্টটা পাবলিশড হবে। কারণ হচ্ছে অনেকে এখনো কনফিউজড আছেন প্রিলি পাস করবো কিনা, বা হচ্ছে অনেকের ভিতরে দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট না দেওয়ার আগ পর্যন্ত রিটেন পরীক্ষায় বসতে মন চায় না। এই দ্বিধাদ্বন্দ্বে যারা আছেন তাদের জন্য হচ্ছে বলছি, রেজাল্ট হচ্ছে প্রায় প্রস্তুত হচ্ছে সম্পূর্ণ প্রায় বিভিন্ন সোর্সের মাধ্যমে। আমি যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা রেজাল্ট পাবলিশড হবে। সুতরাং হাতে খুব বেশি সময় নেই। এরপরে লিখিত পরীক্ষাটাও কিন্তু মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুন মাসে, কিন্তু বিজি প্রেসে কথা বলে যেটা জানা গেছে যে তারা হচ্ছে প্রচুর ব্যস্ত, তাদের প্রচুর ব্যস্ততার কারণে লিখিত পরীক্ষার যে প্রশ্ন, এই প্রশ্ন ছাপানোর যে হচ্ছে শিডিউল, সেই শিডিউলটা ঠিক সময় না পাওয়ার কারণে পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাবে। পরীক্ষাটা আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষাটা মূলত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার পরে। সুতরাং হাতেও যে খুব বেশি সময় আছে সেটা কিন্তু না। আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু খুব দ্রুতই অনুষ্ঠিত হবে এবং হচ্ছে লিখিত পরীক্ষার হচ্ছে ফলাফল মূল্যায়ন কিন্তু খুব দ্রুতই হবে এবং হচ্ছে সাথে সাথে ভাইবার শিডিউলটাও কিন্তু আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। কারণ হচ্ছে এনটিআরসিএ এখন যথেষ্ট সরব, তাদের হচ্ছে তারা খুবই কাজে খুবই কর্মঠ এবং অ্যাক্টিভ। এতটা অ্যাক্টিভ তারা যেটা ঘোষণা দিয়েছে যে প্রতি বছর একটা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এই ধরনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন শেষ, যাচাই বাছাই শেষ করে দ্রুতই এটার একটা নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে এই বছরের মধ্যেই। তার মানে হচ্ছে যেটা বলা হয়েছিল আগস্ট বা সেপ্টেম্বর মাস, আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু একটা তথ্য কিন্তু তারা দিয়েছিল। আমরা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যটা পেয়েছিলাম, আমরা ধরে নিতে পারি আগস্ট সেপ্টেম্বরে যদি নাও হয়, তার মানে হচ্ছে বছরের শেষের দিকে হলেও নভেম্বর, অক্টোবর নভেম্বরের কথাও যদি আমরা চিন্তা করি, এর মধ্যে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তবে এখানে 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য দারুণ একটা সুখবর এই অর্থে, কারণ হচ্ছে যারা 18তম শিক্ষক নিবন্ধন হচ্ছে উত্তীর্ণ হবেন, প্রিলি রিটেন হচ্ছে ভাইবা কোয়ালিফাই হবেন, তাদের জন্য হচ্ছে সুখবরটা এই অর্থে, কারণ হচ্ছে আপনার জন্য হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে পদ শূন্য থাকতেছে। সুতরাং আপনি আপনার পছন্দের স্কুল কলেজ মাদ্রাসা, দ্যাট মিন দেখেন এখানে কি সুবিধাটা, কি সুযোগটা, যেটা বিগত গণবিজ্ঞপ্তিতে কিন্তু এই সুযোগটা থাকতো না। দেখা যাইতো কি স্কুল কলেজ কিন্তু তারা খুঁজে পাইতো না, কারণ হচ্ছে আবেদন সংখ্যা অনেক বেশি পড়তো। আর আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে যে আপনাদের ক্যান্ডিডেট হচ্ছে যদি 20,000 হয়, আপনার পোস্ট ফাঁকা থাকবে কমপক্ষে 60,000। সুতরাং আপনি আপনার পছন্দের স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যারা হচ্ছে প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন অর্থাৎ 40+ মার্কস পাবেন, তারা কিন্তু আর হাতে সময় খুব বেশি নেই। আপনারা আর বসে থাকবেন না, আপনারা হচ্ছে লিখিত প্রস্তুতিটা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখুন। আপনি হচ্ছে ভাইবা যখন উত্তীর্ণ হয়ে যাবেন, তার মানে আপনি ধরেই নিতে পারেন যে আপনি ভালো একটা খুবই সুনাম ধন্য আপনার পছন্দনীয় কোনো একটা প্রতিষ্ঠানে কিন্তু খুব সহজেই চাকরিটা পেয়ে যাবেন। আপনি যদি এই সুযোগটা হাতছাড়া না করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই একটু পরিশ্রম করুন, সাথে হচ্ছে স্রষ্টাকে একটু বেশি বেশি ডাকুন, আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা হচ্ছে আপনাদের হচ্ছে সকল ধরনের আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।